জারি রাখতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, যেটা বলছিলাম, বাদশা জুলকারনাইন বেশি বেশি ইবাদত করতে চান, তার জন্য তিনি আবে হায়াতের পানি পান করতে চান। হে তরুণ যুবকেরা, ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নাই। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না, নামাজের সময় হলে নামাজটা পড়বেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে ওয়াসিলাতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই নামাজের সময় হলে নামাজটা ছেড়ে দেবেন না। নামাজ যদি আপনি পড়েন, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটা হবে নামাজের মধ্যে দিয়ে, আল্লাহর সঙ্গে বান্দার কথা হবে। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারোর সঙ্গে কথা বলেন? আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, আয় আমার রব, আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারোর সঙ্গে কথা বলেন? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার সঙ্গে যখন আমি কথা বলি ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা বলি। তবে শুনে রেখে দাও, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, জগতের শেষ নবী আসবেন। সেই নবীর সম্মান অনেক, সেই নবীর উম্মতেরও সম্মান অনেক। সেই নবীর উম্মত যখন নামাজে সিজদায় যখন পড়ে যাবে, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন, সিজদায় যখন পড়ে থাকবেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তখন সেই উম্মতের সঙ্গে, সেই নবীর উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, সেই নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহর কোনো পর্দা থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখে দেখে কথা হবে। এই বান্দার সঙ্গে নামাজটা আমার জন্য মিরাজ হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজ না পড়লে কি হবে? ঠিকানা দোজখ হবে, জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আযাব থেকে নাজাত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো
ঘরের বাতি নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো ছেড়ো না নামাজ এই জীবনে করোনা কাজা হবে যে সাজা দোজখ ঠিকানা আখিরাতে দোজখ ঠিকানা আখিরাতে আল্লাহ তাআলা হেফাজত করুন বলো আল্লাহুম্মা আমিন জোরে হবে না আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাইরা আমার তরুণ যুবকেরা আমার সেই নামাজ সবচেয়ে বড় ইবাদত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দিয়েছেন ভাইরা আমার এই নামাজ সমস্ত নবীদের জামানাতেই ছিল এই রকম পাঁচ ওয়াক্ত ধারাবাহিক স্টাইলে ছিল না মুসা নবীর জামানায় দুই ওয়াক্তের নামাজ ছিল এরকম অন্যান্য নবীদের জামানায় নামাজ ছিল বাদশা জুলকারনাইন নামাজ তার আমলে ছিল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় বাদশা বললেন হে আমার সঙ্গী সাথীরা হে আমার সভাসদেরা হে আল্লাহর এক বান্দারা আমি যে সন্ধানটা পেয়েছি এই সন্ধানটার সম্পর্কে কি আপনাদের জানা আছে আপনারা কি আবে হায়াত কুয়ার সম্পর্কে জানেন এই আবে হায়াতের পানির সম্পর্কে কি জানেন সেই সময় বুজুর্গ ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বললেন হযরতের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা থেকে পাওয়া যায় আবে হায়াতের কথা আবে হায়াতের পানি মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা যদি কেউ একবার পান করে তার জীবনে জিন্দেগিতে আর কখনো মৃত্যু আসবে না এই আবে হায়াতের পানি সম্পর্কে জানা যায় ভাই আমার দোস্ত আমার এটা হলো কোকেসাস পর্বতের নিচে গভীর অন্ধকার ভাই আমার জঙ্গলের ভিতরে একটা কূপ আছে এই কূপটা গভীর অন্ধকারের ভিতরে আছে এই রকম বর্ণনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে থেকে তার বর্ণনা থেকে পাওয়া যায় তার বক্তব্য থেকে পাওয়া যায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা একদিকে বসেছিলেন হযরতে লোকমান হাকিম আর একদিকে বসেছিলেন হযরতে খিজির আলাইহিস সালাম আর সামনে আরো বসে আছেন আল্লাহওয়ালা মানুষ ভাই আমার সেনাপতি থেকে শুরু করে বড় বড় রাজ দরবারের বড় বড় ব্যক্তিত্বরা বাদশা জুলকারনাইন বললেন আমি तमाम পৃথিবীর বাদশা আমি সেই আবে হায়াতের কুয়াকে খোঁজ করতে চাই আর আবে হায়াত কুমার পানি পান করে জীবন লাভ করতে চাই সারা জীবন বাঁচতে চাই কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ইবাদতে কাটাতে চাই জোরে হবে না আর জোরে হবে না কি গো সারা জীবন কেউ বাঁচবে বলেন তো বাঁচবে বন্ধুরা আমরা তরুণ যুবকেরা 12 বছরের জন্য রাজ দরবারের ভাই 12 বছরের জন্য দেশ চালানোর দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তির হাতে অর্পণ করলেন একদিকে নিলেন লোকমান হাকিমকে আর একদিকে নিলেন হযরতে খিজির আলাইহিস সালামকে হযরতে খিজির আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন ও আল্লাহর নেক বান্দা ও হযরতে খিজির আলাইহিস সালাম আপনি হলেন প্রধান উপদেষ্টা আপনি হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনাকে সামনে যেতে হবে আপনাকে এই রাস্তাটা পরিচালনা করতে হবে এই বিরাট যে মিশন এই মিশনটা সাকসেসফুল করতে হবে আপনি দায়িত্বটা বেশি পালন করবেন শুনেন আবে হায়াতের কুয়া খোঁজ করতে গেলে গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে যেখানে ঘুটঘুটে অন্ধকার পাওয়া যাবে
যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এমন অন্ধকারের ভিতরেই তো আমার আল্লাহ সেই কূপটা কুয়াটা রেখেছেন, আবে হায়াতের কুয়া। সেখানে যেতে গেলে আলো লাগবে, লাইট লাগবে। রাজকোষ থেকে দুটো মূল্যবান মানিক পাথর আপনি বের করে নিন, মূল্যবান মানিক পাথর বের করে নিন, যে পাথরের আলোয় অন্ধকারের ভিতরে আলোকিত হয়ে যাবে। সেই পাথরটা একটা আমার কাছে রাখি, আর একটা হে হযরতে খিজির আলাইহিস সালাম আপনার কাছে রেখে দিন। দুটো পাথর দুজনের কাছে নিলেন, অন্ধকারে আলোকিত করা পাথর রাজ কোষ থেকে নিয়ে চলতে লাগলেন। বাবা বহু সৈন্য সামন্ত নিয়ে সঙ্গী সাথী নিয়ে একেবারে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন। তৎকালীন যুগে হে তরুণ যুবকেরা, চলতে 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 পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যেতে যেতে বহু অলৌকিক জিনিসপত্র দেখতে লাগলেন। অলৌকিক জিনিস তার চোখে আসলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যেতে যেতে একটা নদী পড়ল বিশাল। সেই নদীর ধারে গিয়ে দেখে এক মানুষ জাতীয় এক ধরনের প্রাণী, এক ধরনের জীব নদীর ধারে বসে আছে। এমন সময় হযরতে বাবা জুলকারনাইন বললেন, দেখুন দেখুন এই প্রাণীগুলো কেমন প্রাণী, যেন মনে হচ্ছে মানুষ, কিন্তু পায়ের দিকটা, লেজের দিকটা দেখে মনে হচ্ছে মাছ। এরা মানুষগুলো কেমন মানুষ? এই মানুষগুলো কি আমরা এর আগে কখনো দেখেছি? সঙ্গী সাথীরা বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও বাদশা জাপানা, এমন মানুষ জীবনে জিন্দেগিতে আমরা কখনো দেখি না। বাদশা জুলকারনাইন বললেন, জান জান জান, দুজন এইরকম মানুষকে আমার সামনে ধরে আনো, দেখি তারা অরিজিনাল মানুষ না অন্য কিছু। দুইজন এরকম নিরীহ প্রাণী, যারা হাঁটে না, চলে না, ছুটে পালায় না, তাদের দুজনকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এরা মাছেরই একটা প্রজাতি, কিন্তু মানুষের মতো উপর দিকের চেহারা আর পায়ের দিকের চেহারাটা মাছের মতো তাদের লেজ। হে তরুণ যুবকেরা, জুলকারনাইন সেই সময় বললেন, বাদশা বললেন, জান জান, এদেরকে আবার নদীতে ছেড়ে দেয়। অনেক ধরনের প্রাণী দেখতে পেলেন, অনেক ধরনের জীব দেখতে পেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে দুনিয়ার মানুষ শুনুন, হে মানুষেরা শুনে কি দেন, কতদিন বাঁচবে? আল্লাহর পথে ফিরে আসুন। এই পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত জীব দিয়েছেন, পৃথিবীতে কত ছোট বড় প্রাণী দিয়েছেন। আমার আল্লাহ পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে কি সুন্দর নদী দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন, পৃথিবীতে কি সুন্দর বাতাস দিয়েছেন। বাবা, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর নিয়ামত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি সুন্দর মৃদু বাতাস বয়, কি সুন্দর ঝোড়ো বাতাস বয়। আমার আল্লাহর কুদরত, কি সুন্দর ঝর্ণা বয়ে যায়। আমার আল্লাহর কুদরত, কি সুন্দর পাহাড়, কি সুন্দর ঝর্ণা, কি সুন্দর নদী বয়ে যায়, কি সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকটা সুন্দর। আমার আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর জান্নাত তাহলে কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আর জোরে হবে না। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে,
ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে পৃথিবীর পথে কত ছবি এঁকে সাগরের গর্জনে নদীর কলতানে সাগরের গর্জনে নদীর কলতানে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 জোরে হবে না আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 জোরে হবে না জোরে হবে না আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয় আল্লাহর জান্নাত কত সুন্দর একবার ভাবুন চিন্তা করুন তাই বেশি বেশি ইবাদত করার জন্য বাদশা জুলকারনাইন তিনি অস্থির হয়ে গেলেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আরো বেশ কিছুটা চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা একটা ভাই আমার বিশাল উঁচু প্রাচীর দেখতে পেলেন এই প্রাচীরের ভিতরে কি আছে ভাই আমার দেখার চেষ্টা করলেন চিন্তা করলেন প্রাচীরের ভিতরে কি আছে দেখতে হবে এই চিন্তা করলেন বাদশা জুলকারনাইন হে যুবকেরা হে আমার বন্ধুরা এই চিন্তা করে অনেক চেষ্টা প্রচেষ্টা করে একজন ভিতরে পাঠালেন যাও দেখে সে খবরটা দাও যে গেল সে আর ফিরলো না যে গেল সে আর এলো না ভাই আমার দোস্ত আমার বাদশা জুলকারনাইন দ্বিতীয় আরেকজনকে পাঠানোর চেষ্টা করলেন তিনিও কষ্ট করে প্রাচীরটা টপকালেন টপকে যখন ওপারে গেলেন তিনি আর ফিরে এলেন না বাদশা জুলকারনাইন বুঝলেন এটা খুব ভয়ঙ্কর জায়গা আছে এই জায়গায় আর কাউকে পাঠানোর দরকার নাই যখন তারা উপাসে আছে থাকুক ওই জায়গা থেকে বাধা দেওয়ার দরকার নাই সেখানে আর কাউকে না পাঠিয়ে সেখান থেকে বাদশা জুলকারনাইন সঙ্গী সাথীদের নিয়ে আরো পূর্ব দিকে হাঁটতে লাগলেন হে তরুণ যুবকেরা পূর্ব দিকে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষের সঙ্গে দেখা হলো তারা ভয়ে ভীত অবস্থায় রইল তারা বাদশা জুলকারনাইনের কাছে এসে আত্মসমর্পণ করে বলল হুজুর আমাদেরকে বাঁচান আমরা বড় বিপদের মধ্যে আছি কি হয়েছে তোমাদের বলে ওই যে পাহাড় দেখছেন ওই পাহাড়ের মাঝখানটা রাস্তা চারিদিকটা পাহাড় ওই পাহাড়ের মাঝখানটা গিরিপথ ওই গিরিপথ দিয়ে একদল দস্যু যখন তখন ওই পাহাড় থেকে চলে আসে এসে আমাদের মাল সম্পদ সব ধ্বংস করে দেয় তারা ভীষণ ভয়ঙ্কর তাদের শক্তি সাহস বিরাম আমরা দুর্বল আমাদের সবকিছু ধ্বংস করে আমাদের ফল পাকড় আসবাবপত্র পশু পাখি গাছপালা আমাদের যাবতীয় ফসল আদি সব ধ্বংস করে দেয় এমনকি আমাদের মধ্যে থেকে বহু মানুষকে হত্যা করে হে তরুণ যুবকেরা হযরতে বাদশা জুলকারনাইন চিন্তা করলেন এরা কারা পরে জানতে পারলেন এরাই হলো ইয়াজুজ মাজুজ এরাই হলো ইয়াজুজ মাজুজ হে তরুণ যুবকেরা যাদের কথা
আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন সেই সময় বাদশা জুলকারনাইনকে তারা বলল হুজুর আপনি যদি আমাদের অর্থ চান অর্থ দেব আমাদের সম্পদ চান সম্পদ দেব আমাদের সাহায্য করুন না হলে আমরা সব মারা যাব এই ইয়াজুজ মাজুজের অত্যাচারে আমরা ধ্বংস হয়ে যাব সেই সময় বাদশা জুলকারনাইন বললেন আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছেন সেই সম্পদের কোনো অভাব নাই আমার সম্পদ লাগবে না যেটা লাগবে সেটা হলো তোমাদের সাহায্য তোমাদের লেবারি তোমাদের পরিশ্রম তোমরা পরিশ্রমটা আমাকে দাও আমার সঙ্গী সাথীদের লাগিয়ে এই যে গিরিপথটা আছে এই গিরিপথটা আমি একটা পাচিংয়ের বানিয়ে দেব লোহা দিয়ে তামা দিয়ে যত রকম ধাতু আছে সেই ধাতু তিনি আনালেন আনিয়ে সেগুলোকে তাপ দিয়ে আগুন জ্বালিয়ে সেগুলোকে গলিয়ে ফেললেন গলিয়ে ফেলে সেই বিশাল পাহাড়ের মাঝখানে গিরিপথকে তিনি ঢালাই করে লোহা বিভিন্ন ধাতু দিয়ে আল্লাহর কুদরতি সাহায্য নিয়ে সেখানটা ঘিরে একেবারে ঢালাই করে দিলেন এই দিক থেকে ঘিরে দিলেন যাতে করে আর ইয়াজুজ মাজুজ আর বেরোতে না পারে তারপর থেকে ইয়াজুজ মাজুজ আর কখনো বাইরে বেরোতে পারে না ভাইরা আমার কিয়ামতের আগে তারা এক সময় বাইরে বেরিয়ে আসবে এই ইতিহাস আপনারা জানেন আর তাদেরকে যিনি বন্দী করেছিলেন তিনি হলেন এই বাদশা জুলকারনাইন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান এই কথাগুলো সব কোরআন মাজিদের কথা আমার আল্লাহ জুলকারনাইনের বয়ান কোরআন মাজিদে করেছেন আমার আল্লাহ ইয়াজুজ মাজুজের বয়ান এই কোরআন মাজিদের ভিতরে করেছেন এগুলো সব কিয়ামতের আলামত বাবা কিয়ামতের আলামত এই ইয়াজুজ মাজুজ বের হবে ভাইরা আমার সব ভাই আমার আপনার কি বলবো দাজ্জাল বের হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সারা পৃথিবীতে একটা মালহামা তৈরি হবে ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে মহিলারা সমাজে নেতৃত্ব দেবে আর পুরুষের সংখ্যা কমে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা নারীরা অশ্লীল পোশাক পরিধান করবে সমাজে ফিতনা ফাসাদ চারিদিকে চালু হয়ে যাবে এই রকম সারা পৃথিবীতে একটা মালহামা যুদ্ধ শুরু হয়ে যাবে এই মালহামাতে 1/3 মানুষ মারা যাবে আধুনিকতা হারিয়ে যাবে হে যুবকেরা এর পরে দেখা যাবে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করবে এগুলো সব কিয়ামতের আলামত এর আলোচনা অনেক আছে বেশি কথা বলবো না আমি ইবাদত নিয়ে কথা বলছি আপনাকে আমাকে ইবাদত করতে হবে নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে রাসূলের সুন্নাত তরিকা ছেড়ে দিয়ে আমরা কখনো জান্নাত পেতে পারবো না কিছু কিছু ব্যক্তি বলে না হুজুর আমি নামাজ না পড়তে পারি আমার ঈমান কিন্তু পাক্কা বলে কি বলে না বলে নামাজ না পড়তে পারি ঈমান কিন্তু পাক্কা এই সব কথা আর বললে হবে না এখন কেউ বোকা নাই সবাই চালাক এসব কথা বলে লোককে ঠকিয়ে লাভ আছে যে নামাজ পড়বে না নামাজ ছেড়ে দিয়েছে তার ঈমান কখনো পাকা হতে পারে না যদিও ঈমান থাকে সেটা দুর্বল ঈমান আমি নামাজ পড়তে পারি না ঈমান আমার পাক্কা পাকামো করার জায়গা খুঁজে পাও কবরে দেওয়ার পরে ঈমানের পরে যখন আমলের প্রশ্ন আসবে সবচেয়ে আগে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বান্দা নামাজ পড়তে বন্ধুরা আমার এখন আর কেউ বোকা না সবাই চালাক এই মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ একটা মহিলা ভিখারি ভিক্ষা করতে করতে গ্রামে ভিক্ষা করতে করতে মহিলা ভিখারি একজন ভিক্ষা করতে করতে একজন বুড়ি মায়ের কাছে গেছে গিয়ে বলছে বুড়ি মা তোমাকে ভিক্ষা কিছু দিতে হবে না তুমি খেতে দাও
শুনছেন কথা? বলছে বুড়ি মা তোমাকে ভিক্ষা দিতে হবে না, কিছু খেতে দাও। বুড়ি মা বলছে মা ভাত রান্না হচ্ছে, হতে একটু দেরি আছে, আমি রেডি করছি, তুমি একটু ঘুরে ঘাড়ে এসো, এসে খাবে। তখন ওই ভিখারি মহিলা বলছে মাগো আমার কি অত সময় আছে এসে বসে থাকার, কত ব্যস্ত বুঝতে পারছো না, আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, তোমার ভাতটা সব রেডি হয়ে গেলে আমাকে মিস কল মেরে দিও। বুঝতে পারছো? বুড়িমাও তো এখনকারের বুড়িমা বলছে হ্যাঁ গো মা মিস কল মারার কি দরকার আছে বলো, অত ঝামেলার দরকার নাই। তো এক কাজ করব, সব রেডি হয়ে গেলে আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, আর তুমি ডাউনলোড করে খেয়ে নেবে। বুঝতে পারছো? আর বোকা কেউ নাই। আমি নামাজ পড়ি না, ঈমান পাক্কা, ওসব কথা বলে লাভ নাই। নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আর ইবাদতের জন্যই জুলকারনাইন সারা জীবন বাঁচতে চায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই নামাজকে কায়েম করার জন্য আমার আপনার নবী কত কষ্ট করেছেন। এই নামাজকে কায়েম করার জন্য আমার আপনার নবী কত আঘাত সহ্য করেছেন। নামাজকে কায়েম করার জন্য আমার আপনার নবী মার খেয়েছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন। আমার আপনার নবী সারা শরীরটা লালে লাল হয়ে গিয়েছে এই নামাজকে কায়েম করার জন্য। তায়েফের মাটিতে গিয়েছেন, দয়ার নবী আমার রক্তাক্ত হয়েছেন এই নামাজকে কায়েম করার জন্য। হে মুসলমান, তুমি নবীর উম্মত বলে দাবি করো, আর যদি নামাজ ছেড়ে দাও রে উম্মত, নবী পাকের দরবারে কাল কিয়ামতের দিনে কেমন করে নাজাত পাবে, আল্লাহর নবীর কাছে কেমন করে জবাব দেবে। মনে রাখবে, আমাকে আপনাকে মৃতদেহ কবরে দেওয়ার পরে কবরে যদি কেউ উপকার করে সেটার অন্য কেউ করবে না। আমার আপনার দয়ার নবী আমার আপনার নাজাতের জন্য উপকার করবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না, আর জোরে হবে না। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না,
আর জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সবার, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে আর জোরে হবে না। ভাইরা আমার, সেই নামাজ কত কষ্ট করেছেন আমার আপনার নবী। রাসূলের সুন্নাত, হালাল পথে চলা, মিথ্যা বলবেন না, প্রয়োজন হলে ঘুরিয়ে কথা বলবেন, কিন্তু মিথ্যা সমস্ত গুনাহের মা। ওয়া ইজতানিবু কাউলা যুর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মনে রাখবেন ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, নিজের স্ত্রীকে মর্যাদা দেবেন, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। সে তার বাম্মাকে ছেড়ে আপনার ঘরের মেহমান, আপনার ঘরে তাকে নিয়ে এসেছেন, বাম্মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাকে কষ্ট দেবেন না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা স্বামী স্ত্রীর সার্টিফিকেট ছাড়া জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারছেন? পিতামাতার সেবা করবেন, পিতামাতাকে রাজি করবেন, পিতামাতাকে খুশি করবেন। পিতামাতা যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ আপনাকে জান্নাতটা দান করে দেবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ইযহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও যাও, তোমার মায়ের সম্মান করো, তা কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, হে মুসলমান একটু খেয়াল করুন। এমন সময় হযরতে বাবা যুলকারনাইন সেখান থেকে চলে গেলেন, ইয়াজুজ মাজুজকে বন্দী করে দিলেন, যে ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তারা বেরিয়ে আসতে পারবে। ভাইরা আমার, প্রতিদিন তারা ওই পাহাড়কে ভাই আমার আঘাত করে করে পাতলা করে ফেলে, পাহাড়কে চেটে চেটে, পাহাড়কে তাদের জিহবা অনেক বড়, জিহবা অনেক লম্বা। কারো ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, তার শরীরের গঠন বিভিন্ন রকম, তারা ভয়ঙ্কর চেহারা, ওই লম্বা জিহবা দিয়ে চেটে চেটে পাহাড়কে তারা পাতলা করে ফেলবে, যেন মনে হয় আগামী কাল বেরিয়ে যাব, এই চিন্তা করে তারা রেখে দেবে। আল্লাহর কুদরতি ক্ষমতা, হযরতে যুলকারনাইনের ঘেরা প্রাচীরটা আমার আল্লাহ রাতারাতি আবার আগের মতো কংক্রিট মজবুত আবার শক্ত করে করে দেবেন। হে তরুণ
যুবকেরা কারণ তারা ইনশাআল্লাহ বলে না। কোনো কিছু আমরা যদি সংকল্প করি কি বলতে হয়? ইনশাআল্লাহ। আল্লাহ না চাইলে কোনো কাজ সাকসেসফুল হবে ভাই? বলেন হবে? আপনি বলছেন আমি অনেক পড়াশোনা করেছি, পরীক্ষায় বসলেই পাস করব। পাস করানোর মালিক কে? পড়াশোনা করা আপনার দায়িত্ব, আর পাস করানোর দায়িত্ব আল্লাহ। আমার আল্লাহ যদি রাজি হন, ওই যিনি এক্সামিনার তার মন মানসিকতায় যদি আল্লাহ মোহাব্বত ভালোবাসা দিয়ে দেন, তাহলে দেখবেন নাম্বারটা ঠিকঠাক পাবেন। তাহলে ওরই মাঝখানে খুঁত খুঁজে খুঁজে ওই নাম্বার কেটে কেটে পাস মাস থেকে ফেল করিয়ে দেবে। তাহলে তার মনের ভিতর চেতনায়, তার হৃদয়ে আপনার প্রতি মোহাব্বত দিয়ে আপনাকে কোয়ালিফাইড করানোর মালিক হলেন আল্লাহ। আপনি যে কোনো কাজ করবেন মনে করছেন, কিন্তু সাকসেসফুল করার মালিক কে? আল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ বলতে হবে। ভালো কাজে বলবেন ইনশাআল্লাহ, আর দুঃখের কথাই বলবেন ইন্না লিল্লাহ। কোনো কিছু শুরু করলে বলবেন বিসমিল্লাহ।